তো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি। দেন এখন খাবো, খেয়ে দিয়ে আমার ভ্যাকসিন আছে, সেই কারণে ভ্যাকসিন দিতে যাবো। তারপরে দেখি বাড়িতে এসে সারাদিনে কী করা যায়। আর কালকে তো অনেক মজা করেছি, অনেক। তো সেটার ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দেবো, বা যাই হোক, মোট কথা আমার এখনো এডিট করা হয়নি। তো যাই হোক, তো চলো এবার বেরোনো যাক। আর আমাদের শিডিউল ডেট বলেছিল 10:30-এর মধ্যে যেতে। এখন আর ওই আর একটা যেটা পার্সেল আমি নিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি পার্সেলটা ছিল আমার, সেটা আমার কাছে আর পৌঁছায়নি। সেটা দেখছি হট করে, মানে আমাকে ফোন এসেছিলো আমার কাছে। আর সবথেকে বড় কথা, আমার ফোনটা একটা প্রবলেম হয় কি, কোনো আননোন নাম্বারের ফোন ঢোকে না, কেন কি জানি না। এটা আমি নিজেও করিনি, এটা আমি চাইলেও ঠিক করতে পারি না, কিন্তু ঢোকে না। তো যাই হোক, তো সেই কারণে আমারই পার্সেলটা আমাদের পাশের একটা পাড়ায় রয়্যাল টেল ছিল, তো সেখানে দিয়ে দিয়েছিল ভুল করে। তো দাদাটা আজকে এখন দিতে এলো। তো ফাইনালি আমার পার্সেলটা আমি পেলাম। তো দাদাটাই মাত্র এসেছিলো। ওয়েট ওয়েট ওয়েট, এই হচ্ছে আমার সেই পার্সেল। আপদে কী করবো, আমার ছিল আমার আপদে ফোনটা, মানে আননোন নাম্বার দিয়ে ঢোকে না তাই। আর এই যেটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম, এটা যাই হোক, হ্যাঁ। তো চলো এবার বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে। নয়তো আমাকে আর ভ্যাকসিন দেবেন না, বলবে যে অনেক দেরি করে যাও। তো চলো বেরোনো যাক, লেটস গো। তারপর কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম রুটি, আর তার সাথে ছিল এখানে ডাল আলু দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। এই কারণে, কারণ আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আর যদি ঠিকঠাক টাইম মতো না যায় তো ভীষণ পরিমাণে ওখান থেকে ঝাড় দেবে। আর তাছাড়া ভ্যাকসিনও শেষ হয়ে যায় তখন, আর আমাদের এখানে যদি না পাওয়া যায় তো কল্যাণী সেই নেমে যেতে হবে, মানে ভাবতে পারছো কতটা হ্যাপা। তো সেই কারণে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে পড়েছি, সেরকমভাবে খাইনি। থাক, খাওয়া পরেও যাবে, আমি আগে তো চাই। যাই হোক, তো তারপরে কিন্তু আমি ভ্যাকসিন দিয়ে এসে নিয়ে তারপরে টানা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আজকে যেহেতু দেবজিৎ আসছে, তারপরে আমি বললাম চলো তাহলে একটুখানি বেরোনো যাক। ব্যথা হাত নিয়ে আমি যাচ্ছি ঘুরতে, মানে কতটা সাহস তাহলে ভাবা যায়। আর সত্যি কথা বলতে এতবার ভ্যাকসিন খেয়েছি, খেয়ে খেয়ে যেন মানে ব্যথাটা মানে আর হয় না সেরকম একটা, আর ভয়ও লাগে না ইঞ্জেকশানে। যাই হোক, তো তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কি সুন্দর কিউট কিউট ব্লু কালারের যে ক্লিপগুলো। আর এখানে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আজকে আমি অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছি। আর আমাদের প্ল্যান ছিল যে একটু সন্ধ্যে থেকে না, একটু বিকেল বিকেল টাইম থেকে বেশ একটু ঘুরবো ফিরবো, তো সেই কারণে। আর তারপরে এই দেখো এখানে চলে এসেছে দেবজিৎ, আর আমি ওকে বলছি এদিকে। আর ও যখন ওকে বলি মাঝে মধ্যে এরকম করে উঁকি মারে, তারপরে আসে, যে কী করে আমি নিজেও জানি না। যাই হোক, তো তারপরে আমরা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর তারপরে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই গাছটা আমি জানি না ঠিক গাছটার নাম কি, বোধহয় কৃষ্ণচূড়া গাছ। এত সুন্দর ফুল ফুটে রয়েছে, কি সুন্দর যে লাগছে। এটা যদি দুপুরবেলা হতো, মানে রোদ্দুর থাকতে, তখন কি ভালোটাই না লাগতো। আর আজকে সবথেকে বড় কথা, আমরা ফুচকাপাড়ায় এসে এমন একটা কাকিমার কাছে খেয়েছি, যে কিনা আমাদেরকে 10 টাকায় 7টা ফুচকা দিয়ে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আমরা যে কাকিমার কাছে খাই, তো সেই কাকিমাটা সেদিনকে দোকানটা বন্ধ রেখেছিলো, সেই কারণে আমরা খেতে পারিনি ওনার কাছে। এই জন্য এই কাছ থেকে খেয়েছিলাম, সেরকম অতটা ভালো টেস্ট করেনি, বাট 7টা ফুচকা দিয়ে ছেড়ে দিয়েছে। তো কাকিমাটার নাম আমি ঠিক জানি না, নাহলে জানলে বলতাম। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম ওখানে হচ্ছে একটু চিংড়ি ফুচকা, কারণ আমি অনেক দিন ধরে একটু চিংড়ি চিংড়ি করছি, তো সেই কারণে। আর এদিক থেকে আমি এই ব্রেসলেটটা পরেছি, দেখো কি সুন্দর লাগছে না। আর তার সাথে নেলসটা তো দেখতেই পাচ্ছ, ওয়াও, পুরো মানে ওয়াও লাগছে। যাই হোক, তো আমি তারপর এখানে ভাবছিলাম যে একটুখানি শুধু ফুচকা খাবো তা নয়, একটুখানি অন্য কিছুও খাওয়া যাক। তো এটা ছিল হচ্ছে চিকেনের কি একটা ছিল, আমি ঠিক মনে পড়ছে না, বাট যাই হোক, তো খেতে অতটাও একদমই ভালো ছিল না। তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি লোটের চপ, এটাও একদম জঘন্য বানিয়েছিল। এত সুন্দর লোটে মাছ করে আমাদের বাড়িতে, এরকম লোটে মাছ খাওয়ার পরে আমার যেন গা মা ঘুরিয়ে উঠেছিল। তারপরে রাস্তায় দেখতে পেয়েছিলাম হচ্ছে তরমুজ, তো সেটা নিয়ে আমি পার্কে চলেছিলাম, কারণ তরমুজটা আমার ভীষণই ফেভারিট, আর সাথে কিন্তু জামরুলটাও। বাট আনফর্চুনেটলি জামগুলো আমার এখনও অবধি খাওয়া হয়নি, তাই জন্য তরমুজটাই খাই, কী আর করবো, তাই তো না। তারপরে কিন্তু এখানে তরমুজটা বেশ কত বোধহয় 20 টাকা কিলো মতো নিয়েছিল। আমি ঠিক না, এই সমস্ত ঠিক বুঝি না, সেই জন্য আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করে। কী আর করবো, বাজার দোকান করি না তো সেই কারণে। তারপরে কিন্তু এখানে আইসক্রিমটা কিনেছিলাম আমি, আমারটা ছিল হচ্ছে অরেঞ্জ কালারের, আর ব্ল্যাক ফরেস্টটা কিনেছিল হচ্ছে দেবজিৎ। বাট ওর চকলেট পছন্দ না বলে আমাকে চকলেটটা দিয়ে দিয়েছে, কোনো মানে আছে? এই মাত্র এসে পৌঁছালাম ঘরে। এসে ঘরে বসতে না বসতেই দেখলাম লবঙ্গ নেই, লবঙ্গ আনতে যেতে হবে, বিকজ আমার এখন মেহেন্দি বানাতে হবে, কালকে আমার অর্ডার আছে, দ্যাটস ওয়াই। তো সেই কারণে এখনই আমি নিয়ে এলাম। হাঁপাতে আমি চেঞ্জ করে এখন বসবো কাজে। চলো দেখতে যাবো।
তারপর কিন্তু আমি এখানে কথা মতো দেখতে পাচ্ছ আমার সব সরঞ্জাম নিয়ে আমি বসে পড়েছি। এগুলো সব কিছু এখন বানাতে বসতে হবে, কারণ অর্ডার আছে আর তার কারণে বানিয়ে নিতে হবে। আর এই দেখো আমার কিন্তু কোণ বানানো রেডি হয়ে গেছে। আর এখানে শুধু এতগুলো না, আমি নিজের জন্য দুটো মতো বানিয়েছিলাম। দেন তারপর আমি আমার হাতে পড়েছিলাম ডিজাইনটা কী করব, তাড়াহুড়োর মধ্যে চেক করেছিলাম। আর দেখো কি সুন্দর কালারটা লাগছে। যদিও এটা এখন সবে মেহেন্দিটা পড়েছে, ডিজাইনটা একটু আনকমন করার চেষ্টা করলাম। এরকম ডিজাইন আমি কখনো পরিনি। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো আর আমার কাজ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে বুক করতে পারো না। সো বাই সবাইকে।